এখানে যেভাবে বললাম এভাবে করলে আপনি 100% টুরিস্ট ভিসা পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়াতে খুব ঝামেলা চলতেছে, যার ফলে এই প্রভাবটা বাংলাদেশেও পড়ছে। বাংলাদেশের অনেকেরই এখন মেডিকেল ভিসা সকল ডকুমেন্ট ওকে থাকার পরেও ভিসা দিচ্ছে না এমনটা শোনা গেছে। তবে আমি যতদূর খোঁজ নিয়েছি এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত যারা কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, তাদের ভেতরে কারোরই এরকম হয়নি। তবে এটুকু আপনি সিওর থাকেন কন্ট্রাক্টের মাধ্যমে করলে এখন ভিসা 100% হচ্ছে। কারণ মেডিকেল ভিসা এখন নির্দিষ্ট কিছু নিয়মের ভেতরে করে দিয়েছে। যদি অরিজিনাল ডকুমেন্ট হিসাবে শো করানোর মতো কোনো পরিবেশ আপনার থাকে, অর্থাৎ আপনি সেখানে বিশ্বাস করাইতে পারছেন যে আপনি অরিজিনালেই রোগী, তাহলে আপনার 100% ভিসা হবে। এখন ভিসা মিস খুব একটা হচ্ছে না। যদি আপনি ভালো এজেন্সি অথবা অভিজ্ঞ কোনো লোকের মাধ্যমে করেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইন্ডিয়ান ভিসার জন্য, বেশিরভাগই মেডিকেল ভিসার জন্য। প্রথমেই আছে ফারজানা আক্তার। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল আজকে অর্থাৎ 29 তারিখে। আফিয়া খাতুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 29 তারিখে। আশরাফুল আলম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 29 তারিখে। রেজাউল করিম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 28 তারিখ। নয়ন রহমান মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 28 তারিখে। ফারুক হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 28 তারিখ। আব্দুর রহমান মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 28 তারিখে। গৌতম কুমার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 28 তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, অর্থাৎ ভিসার বিষয়গুলো তারা আগাচ্ছে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কয়েকজন কিন্তু ভিসাও পেয়েছে। তো তাদের ভেতরে আছে এমনি সোহাগ, তিনি কিন্তু মেডিকেল ভিসা পেয়েছে লাস্ট 27 তারিখে, অর্থাৎ আজকে সে ডেলিভারি পেয়েছে এবং তার ভিসার মেয়াদ ৯ মাস পর্যন্ত। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ভিসার ছবি দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয়। এরপরেও অনেকে অনেক রকমের কথা বলবে। দিন শেষে যার প্রয়োজন সে নিজে থেকেই চেষ্টা করবে। আর যার প্রয়োজন না তারা এই ধরনের আজে-বাজে কমেন্ট করার জন্য YouTube, Facebook এ এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, অর্থাৎ আপনাদের কোনো ডকুমেন্ট নেই বাট মেডিকেল ভিসা প্রয়োজন, অর্থাৎ যেকোনো একটি ভিসা হলেই আপনাদের হবে। তারা নিচের দেওয়া Facebook লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নিবেন এবং সিকিউরিটি হিসাবে ডকুমেন্ট চেয়ে নিবেন। যেমন পাসপোর্ট, এনআইডি কার্ডের কপি। কারণ অ্যাডভান্স বাদে এই মুহূর্তে কেউই কাজ করছে না। আমি আরো কয়েকটি লিঙ্ক পেয়েছি, কিন্তু তারা অতটা সিউরিটি দিয়ে কাজ করছে না। ইনি যেহেতু হাই কমিশনে জব করে, যার ফলে ইনি ঠিক ভালোভাবেই জানে যে কিভাবে করলে, কিভাবে ডকুমেন্ট দিলে ভিসা ভিতর থেকে কোনোভাবেই রিফিউজ হবে না। তো এখন আসি মেইন টপিকে, যে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন। এখন এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা নরমাল প্রসেসে একেবারে বন্ধ বলা যায়। তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে ট্যুরিস্ট করতে চাচ্ছেন, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। অবশ্যই আপনাদের লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে। কারণ এখন ট্যুরিস্ট ভিসা আপনাকে কেন দেবে? যেমন আপনার ইন্ডিয়াতে কোনো আত্মীয়স্বজন আছে, অথবা আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান যেটাই হোক না কেন, খুব কাছের কেউ, পরিবারের কেউ ইন্ডিয়াতে থাকে। এখন তার কাছে আপনার যেতে হবে। এক্ষেত্রে তো অন্য কোনো ক্যাটেগরির ভিসা আপনার হতে পারবে না, তাই না? সেই পরিপ্রেক্ষিতে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে ফাইল রেডি করে হাই কমিশনে জমা দিয়ে আসতে হবে। সেখান থেকে আপনাকে কল দিবে। এইটা ছাড়া এই মুহূর্তে টুরিস্টের আহামরি খুব একটা হচ্ছে না। তবে কন্ট্যাক্টের মাধ্যমে যেগুলা হচ্ছে, সেগুলা তো অবশ্যই একটু খরচ করতে হবে। তবে সেটার সংখ্যা তুলনামূলক খুবই কম। আমার মতে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে এই মুহূর্তে যেকোনো একটি ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্য মেডিকেল ভিসাটা বেস্ট হবে। কারণ এখন মেডিকেল ভিসার ক্ষেত্রে হসপিটাল থেকে রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। যার ফলে ভেতর থেকে কোনোভাবেই আপনার ভিসাটি মিস হচ্ছে না। যদি আপনি একটি অথেন্টিক এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে ট্রাই করে থাকেন, তাহলে আপনার ভিসা মিস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।